আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা কষ্ট করে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। সময় সুযোগের জন্য ভিডিও দিতে পারি না। আর মঙ্গলে এখন বর্তমান প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে, বাইরে ঘোরা যায় না, আর ভিডিও করার কোনো পেসও নাই, যার কারণে আমি ভিডিও দিতে পারি না। যাই হোক, স্ক্রিনে যে আপনাদেরকে লক্ষ্য করে তাকানোর কথা বলছি, বিষয়টা হচ্ছে এক ভাই আমার কাছ থেকে মঙ্গোলিয়ার ভিসা চেক করেছে। সো ওনাকে এক ভিসা দেওয়া হয়েছে এমন কোম্পানিতে, যে কোম্পানিতে অলরেডি 50 জন লোক নিয়ে আসছে। এখন আর ওরা কোনো বাঙালি নেবে না, 50 জন তাদের আছে, আর পরবর্তীতে কোনো কর্মীর প্রয়োজন নাই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা এইসব কাগজ ব্যবহার করে ভুয়া ভুয়া ভিসা বার করতেছে, মানুষকে প্রতারণা করতেছে, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিসা চেক করতে পারেন না, ইভেন ভিসা সম্বন্ধে কিছুই বুঝেন না, দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাতে আপনার উপকার হবে, আপনারা সত্যটা জানতে পারবেন আপনার বিষয়টা ঠিক আছে নাকি না। একটু কষ্ট করে যাচাই বাছাই করে আসবেন। মঙ্গোলিয়ায় যদি কোনো আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, ওদেরকে দিয়ে বিষয়টা আগে চেক করাবেন, বিষয়টা সঠিক আছে কিনা। দেখেন, আমার কথা বলা একটু কষ্ট হচ্ছে, হয়তো বা অনেকে আমার কথাগুলো ভালো করে বুঝতে পারবেন না, কথা স্পষ্টভাবে আসতেছে না ঠান্ডার কারণে। আপনারা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা। তো আপনারা মঙ্গোলিয়া যারা আসবেন, দয়া করে বিষয়টা চেক করে আসবেন। এই বিষয়টা সঠিক থাকে তাহলে মঙ্গোলিয়া আসেন, ফেক বিষয় মঙ্গোলিয়া আসবেন না। মঙ্গোলিয়ার আইনকরণ খুব কড়াকড়ি, না জেনে না বুঝে ভুয়া কাগজ নিয়ে মঙ্গোলিয়ায় ঢুকবেন না। যদি ঢুকেন পস্তাইতে হইব, জেল জরিমানা ইত্যাদি দিয়া তারপরে মঙ্গোলিয়া থেকে পরে পার হইতে হইব। সুতরাং আপনারা আসার আগে অবশ্যই বিষয়টি চেক করে আসুন, সঠিক তথ্য জেনে সঠিক কাগজ নিয়ে তারপরে আসুন। আমরা বাংলাদেশি মানুষ একটা কাগজ পাইলেই আহামরি অনেক কিছু মনে করি, যে এই ভিসা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। মানুষকে কতভাবে যে ঠকানো হইতেছে তা আমি বইলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। দয়া করে যারা মঙ্গোলিয়া আসবেন, তারা অবশ্যই ভিসা জাস্টিফাই করে আসবেন, সঠিক তথ্য জেনে আসবেন, সঠিক কোম্পানি জেনে আসবেন, কোম্পানির সাথে ইভেন যোগাযোগ করে আসবেন। অনেক ওয়ে আছে, কোম্পানির সাথে যোগাযোগ করা যায়, যোগাযোগ করে আসা যায়। তো কি বলবো, আমি কথা বলতে পারতেছি না। -41 চলতেছে, আমার নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে, আপনারা বুঝতেই পারতেছেন। এই জন্য আমি ভিডিও করতে পারি না, আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিতে পারি না, শুধুমাত্র ঠান্ডার কারণে। তো আজকে যে পরিমাণ ঠান্ডা পড়ছে তা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না, বাইরে থাকা অসম্ভব। শুধু সতর্ক করার জন্য, কারণ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। সুতরাং সঠিক কাগজ নিয়ে আসুন, সঠিক কাগজ জেনে বুঝে তারপরে আসুন। ঠান্ডার তীব্রতা অনেক বেশি, আপনাদেরকে বেশি কথা বলা লাগবে না, আপনারা অল্পতেই বুঝতে পারবেন। ভাইয়া, সঠিক কাগজ ছাড়া আসবেন না, আপনার কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট করবেন না। দয়া করে সবকিছু জেনে বুঝে আসবেন। তো ভালো থাকবেন। আর আমি কাউকে বলতেছি না এই ভিডিওতে আপনি আইসেন না, আপনি আসেন, কিন্তু জাস্টিফাই করে আসেন, সঠিক কোম্পানির সম্বন্ধে জেনে আসেন, কোম্পানির সাথে যোগাযোগ করে আসেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা দেখতেই পারতেছেন যে আমি এখানে স্টে করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।